Dear students, Assalamu alaikum. Welcome to online class of Shine Education Family. আবার তোমাদের সামনে এসেছি ক্লাস নেওয়ার জন্য. I have come here to conduct your English grammar class. So let's go to the lesson. Today's topic is we know degree of comparison. এর আগের ক্লাসে আমরা শিখেছি degree of comparison ওয়ার্ড পরিবর্তনের নিয়মাবলী. আজকে আমরা যেটা শিখব যে সুপারলেটিভ সেন্টেন্সকে কিভাবে পজিটিভ করা হয়. সুপারলেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে পজিটিভ করব. তো একটা জিনিস আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নিয়ম হচ্ছে যে আমরা যখন কোনো সেন্টেন্সকে পরিবর্তন করব তখন এমন যেন না হয় যেমন ধরো তোমাকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে বললো, তুমি কী করলে যে ধরো একটা সেন্টেন্স বলি আমি যে আই হ্যাভ কাম হিয়ার, তুমি বললে যে আই হ্যাভেন্ট কাম হিয়ার, তাহলে কি হলো? আমি এখানে এসেছি, আমি আসিনি, নেগেটিভ হলো কিন্তু অর্থ কিন্তু চেঞ্জ হয়ে গেল. যখন পরীক্ষার প্রশ্নপত্রে আসবে যে তুমি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করো অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করো, তখন অবশ্যই মনে রাখতে হবে যে অর্থের যেন চেঞ্জ না হয়, অর্থটা ঠিক রেখেই কিন্তু আমাকে পরিবর্তন করতে হবে. সো লেটস গো টু দ্য লেসন. আজকে আমি যেটা শিখবো যে সুপারলেটিভ সেন্টেন্সকে পজিটিভ করার নিয়ম শিখবো আজকে. সুপারলেটিভ সেন্টেন্সকে আমরা কীভাবে পজিটিভ করবো? প্রথমে এক নম্বর রুলটা আমরা দেখছি যে ভি প্লাস দা প্লাস সুপার, শর্ট করে দেওয়া আছে তোমাদের মানে মনে রাখার সুবিধার্থে, যে ভার্ব প্লাস দা প্লাস সুপার, অর্থাৎ ভার্ব প্লাস দা প্লাস সুপারলেটিভ আমরা যখনই দেখব তখন নো আদার প্লাস সিঙ্গুলার নাউন, এইটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে. তাহলে ভার্ব প্লাস দা প্লাস সুপারলেটিভ যখন আমি দেখব তখন আমি যেটা করব পজিটিভে যেটা করব নো আদার প্লাস সিঙ্গুলার নাউন. আচ্ছা, তাহলে এই যে এটার যে একটা স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা বলে দেওয়া আছে. দেখো নো আদার এরপরে সুপারলেটিভের ঠিক পরের অংশটা, সুপারলেটিভ ডিগ্রি যেটা আছে তার পরের অংশটা, এরপরে আমরা ভার্ব বসাবো, তারপরে দুই অ্যাজের মাঝখানে আমরা পজিটিভ ডিগ্রিটা বসাবো, অর্থাৎ অ্যাজ অথবা সো, এরপর পজিটিভ ডিগ্রি, এরপর হচ্ছে অ্যাজ, এরপরে আমরা সাবজেক্ট বসাবো, অর্থাৎ সাবজেক্টটা সব শেষে বসাবো. তাহলে সুপারলেটিভ ডিগ্রি কিছু এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে. তাহলে স্ট্রাকচারটা কী দাঁড়ালো? আমি আবার বলছি নো আদার প্লাস সুপারলেটিভের ঠিক পরের অংশ, এরপর ভার্ব, তারপরে দুই অ্যাজের মাঝখানে দুই অ্যাজের মাঝখানে পজিটিভ ডিগ্রি, এরপর হচ্ছে সাবজেক্ট বসাবো আমরা. তাহলে আমরা একটা উদাহরণ লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবে. এখানে উদাহরণ দেখো, আবদুল্লাহ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস. আবদুল্লাহ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস. এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সুপারলেটিভ ডিগ্রি দেওয়া আছে, সুপারলেটিভ সেন্টেন্স দেওয়া আছে. তাহলে আবদুল্লাহ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এইখানে আমরা কম্পারেটিভ করেছি, পজিটিভ করেছি. দেখো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ আবদুল্লাহ. এই স্ট্রাকচারটা ফলো করে কিন্তু এটা করা হয়েছে. দেখো প্রথমে কি করেছি আমরা? প্রথমে বলেছি নো আদার বসবে প্রথমে, এরপরে কি বসবে? সুপারলেটিভের ঠিক পরের অংশ. সুপারলেটিভের পরের অংশটা কি ছিল? যে বেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি. ঠিক তারপরের অংশটা হচ্ছে বয় ইন দ্য ক্লাস. হুবহু এইটা তুলে নিয়ে এসে আমরা এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি, আর কিছু করিনি. দেখো নো আদার, তারপরেই এই যে সুপারলেটিভের পরের অংশটা বসিয়েছি যে বয় ইন দ্য ক্লাস. এরপরে ভার্ব বসিয়েছি ইজ, দ্য নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ. তারপর বলেছি যে দুই অ্যাজের মাঝখানে পজিটিভ ডিগ্রিটা বসবে. দেখো দুই অ্যাজ, দুপাশে দুটি অ্যাজ আছে এবং এর মাঝখানে কি বসেছে? পজিটিভ ডিগ্রি আমি বসিয়েছি গুড. দুই অ্যাজের মাঝখানে আমি বসিয়েছি গুড. এরপরে সাবজেক্ট আবদুল্লাহ, এই যে সাবজেক্ট, এরপরে সাবজেক্ট কি? সাবজেক্ট বসিয়েছি, সাবজেক্ট হচ্ছে আবদুল্লাহ. আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে আবদুল্লাহ হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্টটা অ্যাজের পরে আমরা বসিয়ে দিয়েছি. তাহলে কি দাঁড়ালো? যে আবদুল্লাহ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস. আবদুল্লাহ হচ্ছে সবচেয়ে ভালো ছাত্র ক্লাসে. এখন আমাদের অর্থেও আমরা কিন্তু ঠিক রেখে এটা কম্পারেটিভ করেছি. দেখো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ আবদুল্লাহ, অর্থাৎ আবদুল্লাহর মতো ভালো ক্লাসে আর কেউ নেই. নো আদার বয় ইন দ্য ক্লাস, অন্য কোনো বয় নেই ক্লাসে আবদুল্লাহর মতো, অর্থাৎ আবদুল্লাহ সবচেয়ে ভালো. তাহলে অর্থের দিক থেকেও কিন্তু আমরা ঠিক রেখেছি. এরপরে আরেকটি উদাহরণ দেখো, শি ইজ দ্য টলেস্ট গার্ল ইন আওয়ার স্কুল. শি ইজ দ্য টলেস্ট গার্ল ইন আওয়ার স্কুল. এটাও আগের মতো দেখো যে আমরা প্রথমে নো আদার বসাবো, এরপরে সুপারলেটিভের পরের অংশ বসাবো. তো সুপারলেটিভের পরের অংশটা কি? নো আদার বসিয়েছি, সুপারলেটিভের পরের অংশটা হচ্ছে গার্ল ইন আওয়ার স্কুল. গার্ল ইন আওয়ার স্কুল, খুব ভালো করে খেয়াল করো. দেখো গার্ল ইন আওয়ার স্কুল, তাহলে নো আদার, এরপরে আমরা গার্ল ইন আওয়ার স্কুল লিখেছি. তাহলে নো আদার গার্ল ইন আওয়ার স্কুল. এরপরে ভার্ব বসাবো, ভার্ব দেখো ইজ বসিয়েছি, এই যে এখানে ভার্বটা আমাদের ছিল ইজ, এই ভার্বটি আমরা বসিয়েছি. এরপরে বলেছি দুই অ্যাজের মাঝখানে আমরা
পজিটিভ ডিগ্রিটি বসাবো। তাহলে দুই হাতের মাঝখানে পজিটিভ ডিগ্রি, টলেস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে টলার টলেস্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টল বসাবো আমরা এখন। তাহলে দুই হাতের মাঝখানে টল বসাবো, এরপরে সাবজেক্ট শি, এই হচ্ছে শি। তাহলে কি দাঁড়ালো, ফুল সেন্টেন্সটা দাঁড়ালো নো আদার গার্ল ইন আওয়ার স্কুল ইজ অ্যাজ টল অ্যাজ শি, অর্থাৎ যে শি ইজ দ্য টলেস্ট গার্ল ইন আওয়ার স্কুল, সে সবচেয়ে লম্বা মেয়ে আমাদের স্কুলে। এখন যেটা আমরা করলাম যে অন্য কোনো মেয়ে নেই যে কিনা এই যে তার মতো লম্বা। তাহলে আমরা এই জিনিসটি যদি আমরা খুব ভালো করে পড়ি, আমরা খুব সহজেই এই রুলটা শিখতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, খুব ভালো করে খেয়াল করো, আমরা একটা রুলে চলে যাচ্ছি, সুপারলেটিভ সেন্টেন্সকে পজিটিভ করার নিয়ম। আমরা এখন সুপারলেটিভ সেন্টেন্সকে কিভাবে পজিটিভ করব, এটার একটা নিয়ম। দেখো, এর আগের বাক্যটাতে কিন্তু ওয়ান অফ দ্য ছিল না, কি ছিল, ভার্ব প্লাস দ্য প্লাস সুপার। যদি ওয়ান অফ দ্য না থাকে তখন সেই নিয়মটি হবে। এখন আমরা যেটা শিখবো যে যদি ওয়ান অফ দ্য থাকে তখন কি নিয়মটা হবে, অর্থাৎ ওয়ান অফ দ্য যদি থাকে বাক্যে, তখন আমরা এই যে শর্ট নিয়মটা দেখো, ওয়ান অফ দ্য প্লাস সুপার, অর্থাৎ ওয়ান অফ দ্যার পরে যদি সুপারলেটিভ থাকে তাহলে আমরা ভেরি ফিউ প্লাস প্লুরাল নাউন বসাবো। তাহলে ভেরি ফিউ এবং স্ট্রাকচারটা দেওয়া আছে, প্রথমে ভেরি ফিউ, আগের মধ্যে দেখো প্রথমে ভেরি ফিউ, এরপর সুপারলেটিভের ঠিক পরের অংশটি, এরপর ভার্ব বসাবো। অবশ্যই ভার্বটা হবে প্লুরাল ভার্ব। কি হবে, প্লুরাল ভার্ব, অর্থাৎ ধরো আর হতে পারে, ওয়ার হতে পারে, হ্যাভ হতে পারে, এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে এগুলো হবে। এরপরে আমরা যেটা বসাবো যে ভার্ব দুই আজের মাঝখানে পজিটিভ ডিগ্রি এবং তারপর হচ্ছে সাবজেক্ট। দেখো এখানে রুলটা তাই দেওয়া আছে, প্রথমে ভেরি ফিউ, তারপরে সুপারলেটিভের পরের অংশ, তারপরে ভার্ব, প্লুরাল, তারপরে আছে প্লুরাল ভার্ব, তারপরে দুই আজের মাঝখানে পজিটিভ ডিগ্রি, তারপরে আছে সাবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, নজরুল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ বাংলাদেশ। নজরুল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ বাংলাদেশ। এখন এইটা যদি আমরা পজিটিভ করি, তার প্রথমেই আমরা বসাবো রুল অনুযায়ী ভেরি ফিউ। এরপরে সুপারলেটিভের পরের অংশটা কি, সুপারলেটিভের পরের অংশ হচ্ছে পোয়েটস অফ বাংলাদেশ, তারপর পোয়েটস অফ বাংলাদেশ, এরপর পোয়েটস অফ বাংলাদেশ, এরপরে ভার্ব বসেছি আর। খেয়াল রাখতে হবে এই যে পোয়েটস, এটা কিন্তু সাবজেক্ট এই সেন্টেন্সের, এখন সাবজেক্ট হচ্ছে এটা। তাহলে পোয়েটসটা কি, প্লুরাল, তাহলে ভার্বটা হবে প্লুরাল, আর বসিয়েছি। এবং দুই হাজার মাঝখানে গ্রেটেস্টের পজিটিভ হচ্ছে গ্রেট, দুই হাজার মাঝখানে আমি কিন্তু গ্রেট বসিয়েছি, এরপরে সাবজেক্ট নজরুল। তার মানে কি হলো যে ভেরি ফিউ পোয়েটস অফ বাংলাদেশ আর অ্যাজ গ্রেট অ্যাজ নজরুল। তাহলে খুব কম কবি আছেন যিনি নজরুলের মতো, অর্থাৎ নাই, ভেরি ফিউ মানে নাই বলে চলে। তাহলে নজরুল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ বাংলাদেশ, বাংলাদেশে নজরুল একজন বিখ্যাত কবি। এরপরে আরেকটি উদাহরণ খেয়াল করো যে গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিশিয়াস মেটালস ইন দ্য ওয়ার্ল্ড। গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিশিয়াস মেটাল ইন দ্য ওয়ার্ল্ড। এটাকে যদি আমরা সুপারলেটিভ করি, পজিটিভ করি, তাহলে কি করব, ওই ভেরি ফিউ বসাবো প্রথমে, ভেরি ফিউ এর পরে কি করব, সুপারলেটিভের পরের অংশ। সুপারলেটিভের পরের অংশটা দেখো, সুপারলেটিভ পরের অংশ মোস্ট প্রিশিয়াস মেটালস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে ভেরি ফিউ মেটালস ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে ভেরি ফিউ মেটালস ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে আমরা যেটা বসাবো যে ভার্ব বসাবো, তাহলে ভেরি ফিউ মেটালস ইন দ্য ওয়ার্ল্ড, আর দুই অ্যাজের মাঝখানে পজিটিভ ডিগ্রি, তাহলে ছিল মোস্ট প্রিশিয়াস, আমরা বসাবো অনলি প্রিশিয়াস। আমরা কি বসাবো, অনলি প্রিশিয়াস। দেখো দুই অ্যাজের মাঝখানে প্রিশিয়াস বসিয়েছি, এরপরে সাবজেক্ট হচ্ছে গোল্ড বসিয়ে দিয়েছি। তাহলে কি হলো, ভেরি ফিউ মেটালস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ প্রিশিয়াস অ্যাজ গোল্ড। এরপরে ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই সুপারলেটিভ সেন্টেন্সকে পজিটিভ করার ক্ষেত্রে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ এখানে, একটা মনে রাখার কৌশল এখানে দেওয়া হয়েছে। সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ। আমি যখনই দেখব সেন্টেন্সে দা প্লাস সুপার, অর্থাৎ দা প্লাস সুপারলেটিভ থাকবে, তখন মনে রাখতে হবে দ্যান এনি আদার। কম্পারেটিভে দ্যান এনি আদার, এরপর পজিটিভে নো আদার। এরপর যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে দ্যান মোস্ট আদার। এরপর যদি পজিটিভ থাকে তাহলে ভেরি ফিউ। এরপরে অফ অল যদি থাকে তাহলে দ্যান অল আদার এবং পজিটিভে নো আদার।
এই জিনিসটি তোমরা খুব ভালো করে এই শখটা যদি ভালো করে মনে রাখো তাহলে ওই নিয়মটা তোমরা ভুলবে না। তাহলে আশা করি তোমরা এই শখটা খুব ভালো করে পড়বে এবং এরপরে অন্য যে নিয়মগুলো আমি বললাম সেই নিয়মগুলো ভালো করে রপ্ত করবে। খুবই সহজ। ডিগ্রি এই ক্ষেত্রে কম্পিটিটিভকে সুপারলেটিভ, সুপারলেটিভকে কম্পিটিটিভ করা, পজিটিভ থেকে সুপারলেটিভে যাওয়া, এগুলো খুব সহজ নিয়ম। তোমরা আশা করি একটু মনোযোগী হবে এবং পড়াশোনা করবে, তাহলে এটা পারবে। তো তোমরা আজকে ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ।